কিরে বন্ধু, তুই আইসোস? হ বন্ধু, আন্টি কই? শুনলাম আন্টি নাকি অসুস্থ, তার নাকি রক্ত লাগবো। চল রক্ত দিয়ে আসি। না না, তোর রক্ত লাগবো না। কি বলতাছিস বন্ধু? আমার রক্ত লাগবো না? আমি কি করছি? না না, আমি বিষয়টা তোরা বুঝাইতে পারি নাই। ডাক্তারে বলছে রক্ত দিলেও চলবো, না দিলেও চলবো। ও তাহলে চল আন্টিরে দেখে আসি, আন্টির অবস্থা কিরকম এখন। আরে না না, দেখতে যাওয়া লাগবো না। তুই কি রোজা রইছোস? রোজা না থাকলে হোটেলে চল, দুপুর একসাথে খাবার খেয়ে আহি। আর যদি রোজা থাকোস তাহলে এদিক থেকে বাসায় চলে যা, যাই রেস্ট কর। অনেক দূরে থেকে দৌড়াই আইসোস। তোর মাথা ঠিক আছে? তুই এগুলা কি বলতাছস? আন্টি অসুস্থ, আন্টির আমি দেখতে যাবো না? আরে না না, তোর আন্টিরে দেখতে যাওয়া লাগবো না। তোর আন্টি দিছে একবার আমার মেজাজটা গরম কইরা। কি হয়েছে বন্ধু, তোর মেজাজ এত গরম কেন? আন্টি কি কিছু করছে? আরে কিছু করে নাই, কিছু বাকিও রাহে নাই। হ্যাঁ রে, কত বুঝাইছি যে মানুষের বাসায় কাজ করা লাগবো না, তারপর হে কি করে? আমার কথা না শুন না মানুষের বাসায় কাজ করে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে আমার ছোট হইতে হয়। হ্যার জন্য আর কত ছোট হমু বল? কেন আন্টি মানুষের বাসায় কাজ করলে কি সমস্যা? তুই এখন বাল্যক হইছস না? হ্যাঁ, বাল্যক হইছি, তাতে কি হইছে? আমার আব্বা আম্মার কাছে আমি শুনছি তোরা ছোটকালে থেকে একটু অভাবে ছিলি, আর তুই যখন কুলে ছিলি তোর মায় তোরে কুলে নিয়ে এই বাসা বাড়িতে কাজ করছে, আর সেই তুই বাসা বাড়িতে কাজ করে খাওয়ার মায়ের হাতে বড় হইছস। তুই কি বুঝাইতে চাস? তুই কি আমার অপমান করতাছোস? এই জন্যই আমার মায়েরে কইছি মানুষের বাসায় কাজ করতে না। অপমান না বন্ধু, তুই আমারে ভুল বুঝতাছস। আমি তোরে যেটা বুঝাইছি তুই ওইটা বুঝস নাই। ভাই তুই যা তো, তোর মারে তুই দেখায়। এটা আমার মা না, এটা তোর মা। হ, এটা আমার মাই। এত মায়া আমার মাল্লিকা তোর? মনে হয় ওই মা আমার জন্ম দেয় নাই, তোর জন্ম দিছে। তোর তো লজ্জা থাকার কথা। যেখানে তুই কাজ করে তোর বাবা মারে খাওয়াবি, সেইখানে তোর মা এখন বাসা বাড়িতে কাজ করে তোরে খাওয়াইতাছে।